যে গাড়িটা 30,000 টাকা দাম, সেক্ষেত্রে আমার কাছে এলে 10,000 12,000 টাকায় 30,000 টাকার গাড়ি নিতে পারে। যার সামর্থ্য না থাকে সে আসে আমার কাছে, কারণ কন্ডিশন গাড়িগুলো আমি তৈরি করি অল্প দামে পাই। আপনার যত পুরান গাড়ি নিয়ে আসেন আমি নতুন ভাবে তৈরি করে দিতে পারবো, এটা আমার কাছেই সম্ভব। অনেক মানুষই জানে না এগুলোতে সার্ভিসিং করা যায়। যেগুলো সার্ভিসিং করে যেগুলো একটা 60,000 65,000 টাকা 70,000 টাকা দামও আছে প্রাইভেট কার। বাচ্চাদের গাড়ি এই গাড়িটা কিন্তু আপনার টাচ সিস্টেম, আপনার চাবি স্টার্ট দিলে আপনার কোনো সুইচ সিস্টেম না, এটা হচ্ছে টাচে চলে। গাড়িটার রাবারের চাকা। এই গাড়িটার নতুনের দাম হচ্ছে আপনার 65,000 টাকা। আপনার 7 দিন না 10 দিন ব্যবহার করছে তার সার্কিট পুড়ে লাগছে। নতুন গাড়ি সে আমার কাছে বিক্রি করে দিচ্ছে, আমি সার্কিট লাগাই মোটামুটি এটা 27,000 টাকা বিক্রি করে দিই। বডিটা থাকলেই হবে, আর সম্পূর্ণ জিনিস আমি তৈরি করে দিতে পারবো। আমি বাচ্চাদের বেবি বাইকগুলো আছে ওগুলার রিকন্ডিশন যদি কেউ বিক্রি করে আমার কাছে বিক্রি করতে পারে, কেউ যদি সার্ভিস করতে চায় আমার কাছে করতে পারবে। এটা প্রত্যেকটা জিনিসে জাস্ট বডিটা থাকলে যে নতুন করে তৈরি করা যায় তাও কেউ জানে না। এটা তো আর কিছু থাকে না, এটা জাস্ট বডিটা থাকে, একটা ব্যাটারি, একটা মোটর, একটা সার্কিট। যদি সার্কিটের কোনো কাজ হয়, বড় কোনো কাজ হয়, যেটার থেকে নেক, নিউ মার্কেট থেকে বা বংশাল থেকে যেটার থেকে নেক, ঠিক করতে হলে আমার এই জায়গায় আসতে হবে। আমি ছাড়া এই বাচ্চাদের বাড়ির গাড়িগুলো আর কেউ করে না। এটা সার্কিটের কোনো কাজ বা রিপেয়ারিং কোনো কাজ এগুলো করে না। আর রিকন্ডিশন যে বিক্রি করে, এই যে আপনি গাড়িটা দেখেন, গাড়িটাকে রিকন্ডিশন বোঝা যায়, একেবারে নতুনের মতো করে বিক্রি করে, তারপরও 2 বছর গ্যারান্টি সহ। আর একটা নতুন গাড়িতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। এই ক্ষেত্রে ধরেন একটা জিনিস, একটা বাচ্চাদের স্বপ্ন পূরণ হচ্ছে, তার বাবাও তার সুন্দরভাবে একটা গাড়ি দিতে পারছে। একটা আছে রয়্যাল রোজ, তারপর BMW গাড়ি, এগুলো হচ্ছে বাচ্চাদের সবচেয়ে দামি গাড়ি। যে আঙ্কেল আমার হুন্ডাটা একটু সুন্দর করে দিয়ে, এই জিনিসটা বাচ্চারা সবচেয়ে বেশি বলে। বাচ্চার জন্য একটা বাপ বহুত কিছু করতে পারে, তার চাহিদা অনুসারে যদি কিছুটাও পূর্ণ করতে পারে তাহলে একটা বাপের দ্বারা অনেক খুশি, অনেক আনন্দ। একটা গাড়ি কাজ করে দিলে বাচ্চাটা যে হাসিটা দেয়, তার আগে তার বাবা কই যাচ্ছে তুমি কি খুশি হয়, বাচ্চা খুশি, তার বাপেও খুশি, এটা আনন্দই অন্যরকম। একটা বড় বাইকে যেরকম আমাদের একটা আবেগ আছে, এরকম বাচ্চাদের এই গাড়ির ভিতরে একটা আবেগ থাকে। তাতে যদি বাচ্চারা অনেক খুশি থাকে তাহলে বাপ মা অনেক হ্যাপি। এগুলো হচ্ছে লাইলনের গাড়ি। এগুলো একমাত্র যদি আপনি জোরে বাড়ি দেন এগুলো ভাঙে না, ফাটে না, জাস্ট আগুন লাগলে গলবে। আপনি যদি চার্জ না দেন সেক্ষেত্রে ব্যাটারিটা বসে যায়। ব্যাটারিটা বসে গেলে আবার ব্যাটারিটা চেঞ্জ করলে বা সার্কিটে কোনো সমস্যা হলে সার্কিট চেঞ্জ করলে আবার সম্পূর্ণ নতুনের মতো হয়ে যায়। সুইচ একটা এই গাড়িটা ধরে একটা সুইচ নষ্ট হলে সুইচটা লাগাই দেয় বা এটা লাগাই দেয়, কিন্তু বড় কোনো কাজ হলে কেউ পারে না। বড় কোনো কাজ সার্কিটের আমি করি। আবার কেউ দেখা যায় নতুন মানুষ এটা কাজ জানে না, আন্তাসটিয়া ধরে সার্কিট পুড়িয়ে লাইছে। এই 2006 সাল থেকে যে সময় আমি প্রথম হুন্ডা ধরে, আমি বহুত হুন্ডা নষ্ট হয়েছে। যে সময় বিক্রি করতাম দেখতাম কি প্রচন্ড লোক এগুলো 7 দিন পর 10 দিন পর ভাইয়া গাড়িটা নষ্ট হয়ে গেছে, আপনার থেকে নিছি। মনের ভিতরে একটা অন্যরকম যে 30-40 হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে 7 দিন 8 দিন পর নষ্ট হয়ে যায়, তাহলে হ্যাঁ নিজের দ্বারই খারাপ লাগে। তাই চিন্তা করলাম যে এটার ভিতরে কি আছে এটা দেখবো। তাই দেখতে দেখতে আস্তে আস্তে এটা সার্কিট বা এটা কিভাবে লাইন টানা, এটা সম্পূর্ণ জিনিস আমার মুখস্থ হয়ে গেছে। আবার যদি আপনি এটা ধরেন একটা পুরান গাড়ি নিয়েছেন যে আমার নতুনের মতো রং করে দিবেন বা নতুনের মতো করে দিবেন, তাহলে আমার একদিন সময় লাগে। হালকা পাতলা কিছু সার্ভিসিং থাকে তাহলে আমার আধা ঘন্টারও সময় লাগে। সবচেয়ে বেশি নষ্ট হয় সার্কিট গুলো। যে কিছু কিছু বাচ্চা আছে যে আপনার একটা গাড়িটা চালাইতেছে বা কোনো দেওয়ালের লগে চাপ খেয়ে আছে গাড়িটা, কিন্তু ও পিক আপ ধরে রাখছে, পিক আপটা ছাড়ে না। কারণ বাচ্চারা তো এটা বোঝে না যে পিক আপটা ছাড়িয়ে দিলে এটা বন্ধ হয়ে যায়। ও ধরে রাখছে, এই কারণে হয়তো চাকাটা ঘুরতে পারে না, তাই সার্কিটটা পুড়ে যায়। না, বাচ্চারা যারা আসে তারা ওই নিজেরটা ঠিক করবে কি, তারা আমারটা নিজ যুদ্ধ করে বেশি। আমিও বাচ্চাদেরকে বিভিন্ন গাড়ি নামায় দিই, খেলা করে। একটা নতুন গাড়ি চায়না থেকে আনে জাস্ট ফিটিং করে বিক্রি করে, অনেক জনে করে, সব যে কোনো মানুষ করতে পারবে। কিন্তু একটা পুরান গাড়ির একটা বডি কিনা, বডি রং করে আর নতুন ভাবে লাইন টাইন না, এটা কজনে পারে? এটা কেউ সম্ভব না। এটা যে একমাত্র কাজ এটা 100% জানে, এটাই সেই সম্ভব। এই যে দেখেন বাচ্চাদের স্বপ্নের গাড়ি, আমি যে গাড়িটা বানাইছি আপনি যদি খেয়াল করে দেখেন, এই গাড়িটা একেবারে ফ্রেশ, কোনো দাগ আছে, কোনো স্পট নাই, জাস্ট বডিটা একেবারে ক্লিয়ার। এটার দরজা খোলা যায়, এই জায়গাতে দরজাটা খোলানো যায়, এভাবে দরজা হয়, এভাবে ঢুকতে পারবে, এটা দিয়েও ঢুকতে পারবে, দুই পাশে ঢুকতে পারবে। এইটার সবচেয়ে বড় আনকমন জিনিস হচ্ছে প্রত্যেকটাতে সুইচ সিস্টেম থাকে। এটা সুইচ সিস্টেম না, এটা টাচ সিস্টেম। এটা চাপ দেন স্টার্ট হবে, ঠিক আছে। এনে গিয়ার আছে, সামনে দিলে সামনে, পিছনে দিলে পিছনে। এই যে আর ড্রাইভার লেখা আছে, ঠিক আছে। এটাতে ব্লুটুথ আছে, এই পায়েটা চাপ দিলে সুন্দরভাবে চলে। লাইটিংটা কত সুন্দর, কত সুন্দর লাইটিংটা। এই যে চাকাটা রাবারের চাকা, সামনের লাইটটা, এই যে সামনের লুকিংটা দেখে না, দেখতে কত সুন্দর সামনের লুকিংটা।